একটি ছোট্ট গ্রামে সঞ্জয় তার মার সাথে থাকত। সঞ্জয়ের মা মালিনী জামা কাপড় সেলাই করে সংসার চালাতো। হঠাৎ একদিন মালিনীর ভীষণ শরীর খারাপ করলো, আর কেউ কিছু বোঝার আগেই মালিনী সঞ্জয়কে একা রেখে চলে গেলেন। কিন্তু সঞ্জয় অনেক ছোট, কোনো কাজবাজও শেখেনি সে। এভাবে সঞ্জয় কি করে চলবে, এই ভেবে মালিনী মরেও শান্তি পায়নি। তাই ভূত হয়েই সঞ্জয়ের আশেপাশে থেকে যায়। পরদিন মালিনী রাত্রেবেলা সঞ্জয় যখন ঘুমিয়ে পড়তো তখন সে জামা কাপড় তৈরি করে রেখে দিত। তারপরে সঞ্জয় উঠে অবাক হয়ে দেখত কেউ নেই, এতগুলো শাড়ি কে তৈরি করলো। তারপর কিছু না ভেবে সে বাজারে বিক্রি করতে চলে যায়। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন মাঝরাতে সঞ্জয়ের ঘুম ভেঙে যায় এবং সে দেখে কে যেন কাপড় তৈরি করছে। কে গো তুমি? রোজ তুমি আমার কাপড় তৈরি করে দিয়ে যাও। আমি রে বাবা, আমি তো মরেও শান্তি পাইনি তোকে একা রেখে। তুমি তুমি তাহলে আমাকে রোজ শাড়িগুলো তৈরি করে দিচ্ছিলে? মা, আমি কাজ শিখব আর নিজেই সব কাজ করব, আর তোমাকে এইভাবে বেঁধে রাখতে চাই না। এবং সঞ্জয় কাজ শিখতে শুরু করে দেয় তার মার কাছে। আর কাজ শিখে সঞ্জয় একটি বাজারের দোকানও তৈরি করে ফেলে। মা, এবার আমি তোমায় মুক্তি দিতে চাই। আমার মায়ায় আর তোমাকে আটকে রাখতে চাই না মা। হ্যাঁ বাবা, এখন আমি মুক্তি নিচ্ছি, তুই ভালো থাকিস। আর এইভাবেই মালিনী মুক্তি পেয়ে গেল।